নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে পেঁয়াজ কলি নিয়ে এসেছি। পেঁয়াজ কলি আলু দিয়ে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো পেঁয়াজ কলিগুলি আমি হাফ হাফ করে নিয়েছি। হাফ হাফ করে কাটলে কিন্তু আমার খুব অল্প সময় আমি কেটে নিতে পারবো। পেঁয়াজ কলিগুলি একদম ছোট ছোট কাটবো না, একটু মাঝারি সাইজ করে কাটবো। আর এই রান্নাটি করতে গেলে টাটকা পেঁয়াজ কলি হলে এই রান্নাটি কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে রান্না করলে গরম ভাত, রুটি, পরোটার সাথেও খেতে কিন্তু দারুণ লাগে। অনেকে তো অনেক রকমভাবে রান্না করে, একবার এইভাবে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। কথা বলতে বলতে এখানে পেঁয়াজ কলিগুলো কাটা হয়ে গিয়েছে। এর সাথে আমি আলু নিয়েছি, আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। একই সাইজের হলে দুটো কিন্তু দেখতে খুব ভালো লাগবে। এখানে দেখো পেঁয়াজ কলি ও আলুটা কাটা হয়ে গিয়েছে। এবার এগুলি আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে দেখো বড় দানা সর্ষে নিয়েছি। এখানে আমি 2 চামচ সর্ষে নিয়ে নেব। আমি এখানে কালো সর্ষে নিয়েছি, তোমরা কিন্তু কালো সাদা সর্ষে দুটো মিশিয়েও নিতে পারো। নিয়ে নিলাম 5টা কাঁচা লঙ্কা, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে। এর সাথে নিয়ে নিলাম আমি 2টো আদা কুচি। সর্ষে বাটলে বলে তেতো লাগে, যদি তেতো না লাগে তার জন্য আমি নিয়েছি দেখো সামান্য হলুদ আর সামান্য নিয়েছি লবণ। হলুদ ও লবণ দিয়ে সর্ষেটা বাটলে কিন্তু একটুও তেতো লাগবে না। এবার প্রথমে আমি আদাটা একটু থেতো করে নিলাম, তাহলে আমার বাটতে কিন্তু খুব সুবিধা হবে। এবার একসাথে সর্ষে, আদা ও লঙ্কাটা আমি বেটে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গিয়েছে। এবার মশলাটা আমি এক সাইডে রেখে দেবো। বন্ধুরা, কড়াইটা উনানে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দেবো। খুব বেশি কিন্তু সর্ষের তেল দেবো না। এটা গরম করে নিয়েছি। প্রথমে আমি হাফ চামচ কালো জিরে সম্বাদ দিয়ে দিই। 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য লবণ দিলাম। লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর লবণটা দেওয়াতে আলুটা কিন্তু নরম হয়ে যাবে আর আলু ভাজাটাও কিন্তু খুব সুন্দর হবে। এবার আলুটা আমি 3 মিনিট হালকা লাল করে ভেজে নেব। আলুটা 3 মিনিট হালকা লাল করে ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু আমি আর বেশি ভাজবো না, আলুটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে আমি কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। আলু ভাজার মধ্যে একবার লবণ দিয়েছি, তাই এই জায়গায় কিন্তু হাফ চামচেরও কম লবণ দিলাম। অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী দেবে। এবার লবণটা নেড়ে চেড়ে আলু ও পেঁয়াজ কলির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজ কলিটা আমি ভেজে নেবো। যতক্ষণ না পেঁয়াজ কলির গায়ের থেকে জল ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজ কলিটা আমি মিডিয়াম আগুনে ভেজে নেব। পেঁয়াজ কলিটা ভেজে নিয়েছি। দেখো পেঁয়াজ কলির গায়ে কিন্তু এখন জল ভাবটা নেই। এবার এর মধ্যে আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার হলুদটা নেড়ে চেড়ে পেঁয়াজ কলি ও আলুর সাথে মিশিয়ে নিয়ে আমি 3 মিনিট আরও ভেজে নেব। আর এই সময় উনানে আগুনটা কিন্তু আমি মিডিয়াম করে রাখবো। আর পুরো রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম আগুনে করব। হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। এবার আমি যে সর্ষে, লঙ্কা ও আদাটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। বাটির মধ্যে অনেকটা মশলা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম। এই মশলাটা কিন্তু নষ্ট করব না। এবার সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আমি 2 মিনিট কষিয়ে নেব। এই সময় উনানে আগুন কিন্তু খুব জোরে দেওয়া যাবে না। এইভাবে মিডিয়াম আগুনে 2 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। কষানোর মাঝখানে আমি একটা মাঝারি সাইজে টমেটো কুচি দিয়েছি। এবার টমেটো কুচিটা এর সাথে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা, তোমরা কিন্তু এই সময় একটু টমেটো কুচি দিও, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। টমেটো ছাড়া এই রান্নাটা কিন্তু একদম ভালো লাগে না খেতে। এবার আমি পুরো মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, অল্প অল্প করে আমি 2বার লবণ দিয়েছিলাম। আমার মনে হচ্ছে আর সামান্য একটু লবণ লাগবে, তাই লবণটা দিয়ে দিলাম। কষানোর সময় লবণটা দিলে তাহলে এর স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার মিডিয়াম আগুনে আমি 3 মিনিট কষিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমি জল দেবো না, জল ছাড়া 3 মিনিট কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ কলি আলুটা কষানো হয়ে গিয়েছে। দেখো এর থেকে কিন্তু একটা তেলও ছেড়ে দিয়েছে। এর থেকে বেশি আমি আর কষাবো না। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। অবশ্য তোমরা চেষ্টা করো গরম জল দিলে এর স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। আর যদি আমরা ঠান্ডা জল দিই এই ঝোলটা কিন্তু খেতে ভালো লাগবে না, আর আলুটা তার সাথে শক্ত হয়ে যাবে। তখন কিন্তু এই রান্নাটা একদম বাজে লাগবে। এর জন্য যে কোনো তরকারি রান্না করার সময় তোমরা চেষ্টা করবে একটু গরম জল দেওয়ার। আমি একটু ঝোল রাখবো, তার জন্য জলটা বেশি দিয়েছি। তোমরা যেরকম ঝোল রাখবে সেই হিসাবে কিন্তু জলটা নেবে। এবার আমি ফুটিয়ে নেব। 4 মিনিট পেঁয়াজ কলি ও আলুটা আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। সে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এবার নামানোর আগে একটুখানি মিষ্টি দিলাম। অবশ্য তোমরা চেষ্টা করো একটু মিষ্টি দিলে এই খাবারটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার আমি মিশিয়ে নিয়েছি আর আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব।
2 মিনিট পর একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। আমি হালকা ঝোল রেখেছি, তোমরা ইচ্ছে করলে কিন্তু এটা পুরো টানিয়েও নিতে পারো। আর আমার এই রান্নাটি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। ধন্যবাদ।